যুবক ভাইরা প্রতিজ্ঞা করেন, চাকরি যদি হয় সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে, আশেপাশে সব চোর ডাকাত দেখবেন, সৎ থাকার চেষ্টা করেন, সৎ থাকার চেষ্টা করেন। চোর ডাকাতরা পয়সাওয়ালা হতে পারে, সুখী হয় না কখনো। কেন সুখী হয় না জানেন? কারণ ওর ভেতরটা ওকে বলে যে তুমি তো টিন চোর, গম চোর, সুদখোর, ঘুষখোর, 2 নম্বর টাকার মালিক। তার ভেতরটা তাকে সবসময় জ্বালাইতে থাকে। মানুষ বাহবা দেয়, মাশাআল্লাহ, হাজী সাহেব, গাজী সাহেব, পয়সাওয়ালা সাহেব, চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, কিন্তু সে জানে ভেতর থেকে সে একটা আস্ত চোর। তার নিজের পরিচয় তার নিজের কাছে কি? তো যার নিজের ভেতর থেকে তাকে চোর বলতে থাকে, দুনিয়ার সব মানুষ তাকে ফেরেশতা বললেও সে কখনো মনের দিক থেকে সুখী হতে পারে। আর একজন মানুষ, তাকে সারা দেশের, সারা সমাজের, সারা গ্রামের বাপ মা, ভাই বোন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে সবাই বলে তুমি ফকির, তুমি গরিব, তোমার কিচ্ছু নাই, তুমি কিছু করতে পারলে না, কি চাকরি করলা, একটা জমি কিনতে পারলা না, একটা বিল্ডিং করতে পারলা না, কুড়ে ঘরে থাকো, ব্যাংক ব্যালেন্স নাই, সবাই তাকে অভাবী বলে। কিন্তু সে জানে জীবনে কখনো সে একটি অবৈধ টাকা কখনো ছুঁয়ে দেখে নাই, স্পর্শ করে নাই। তার ভেতরটা তাকে বলে যে তুমি সৎ ছিলা, এই জন্য মনের দিক থেকে সে সুখী হয়। মানুষ তাকে মনে করে, আহারে লোকটা এত বছর চাকরি করছে, কিছুই করতে পারে নাই, আহারে বেচারা এত বছর বিদেশ করছে, কিছুই করতে পারে নাই, লোকটা এত বছর দোকানদারি করছে, তেমন কিছু করতে পারে নাই। অন্যান্য দোকানদাররা তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, কারণ দেশি মসুর ডাল, ইন্ডিয়ান মসুর ডাল মিক্স করে দেশি বলে বিক্রি করে দিছে, কম দামে কিনছে, অনেক বেশি দামে লাভ করছে, সে তো রাতারাতি বড়লোক হয়ে গেছে। আর এই বেচারা জীবনে কিছু করতে পারে নাই, সবাই মনে করে সে কষ্টে আছে। তার ভেতর থেকে তাকে বলে যে সবাই সমাজের চুরি ডাকাতি কম বেশি করলেও আমি কখনো করি নাই। এই যে মনের ভেতর থেকে তার একটা আস্থা, একটা নির্ভরতা, নিজের প্রতি নিজের একটা আত্মতৃপ্তি থাকে যে আল্লাহ আমাকে কখনো অন্যায় পথে পরিচালিত করেন নাই, আমাকে আল্লাহ লোভ থেকে বাঁচিয়ে রেখেছেন। তার ভেতর থেকে এই যে একটা আনন্দ, এই যে একটা তৃপ্তি তার মধ্যে আসে, এই কারণে সবাই তাকে দুঃখী বা অভাবী মনে করলেও সে আসলে সুখী। কারণ তার মন তাকে সেই কথা বলছে যে কথা শুনে সে তৃপ্তির ঢেকুর তুলতে পারে যে আলহামদুলিল্লাহ আমি সৎ থাকতে পেরেছি। সমাজের সাধারণ স্রোত সবাই হারামের দিকে গেছে, আমি বিকল্প পথে আছি, ভিন্ন পথে আছি, সত্যের উপরে থাকার জন্য সংগ্রাম করে চলে গেছি। এই একটি কারণে সে হলো সুখী, সে হলো আসল সমৃদ্ধ মানুষ। এই জন্য যুবক ভাইয়েরা সৎ জীবনযাপন করার প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ। কিন্তু সৎ হতে হলে আগে ভাগে শুনে রাখেন, বউটা যদি লাইন মতো পান তো ভালো, যদি না পান তাহলে কপালে দুর্গতি আছে। কারণ এই বউ আপনাকে রেখে চলেও যেতে পারে, যদি নাও যায় তাহলে নিয়মিত হয়তো আপনাকে খোঁচাবে। আপনার আপন বাপমা পর্যন্ত হয়তো আপনাকে খুব বেশি একটা আদর্শমীয় করবে না, কারণ অন্য ছেলেটা অনেক 2 নম্বর টাকা কামায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ওনাদেরকে খাওয়ায় দাওয়ায় টাকা পয়সা দেয়, আপনি কিছু করতে পারেন না। আমার মতো মৌলবী সাহেব আপনাকে হয়তো খুব একটা বাহবা দিবে না, সাইড দিবে না, কারণ আপনার পয়সা কড়ি নাই। কিন্তু বিশ্বাস করেন, যার দেওয়া দরকার সে আরশ আজিমের মালিক, ঠিকই আপনাকে গালিচা সম্বর্ধনা দেওয়াবে না আখিরাতে। অতএব সৎ থাকার প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে